أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على يا رسول الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى رب ارحمهما كما ربياني صغيرا أما بعد فقد قال الله في تلف كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صل عليه سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়াল দরদে ও মায়ায় দরদে প্রেম খেলা খেলাইয়া নবী কোথায় লুকাইলে ও মায়ায় নবী গো প্রেম খেলা খেলাইয়া নবী মদিনা রইলে দরদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, মহল্লাবাসী, সম্মানিত মা ও বোনেরা, বেহেশতের বাগান সাজাইছে কালিকাপুর গ্রামবাসী। কাজেই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে দয়া করে কালিকাপুর রিয়াদুল জান্নাত বেহেশতের বাগান সাজাইছে, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি রান্না কাজ শেষ করে ফেলুন। আজকে যত তাড়াতাড়ি রান্না কাজ শেষ করতে পারবে সওয়াবের বাগি ততই বেশি হতে পাবেন। কাজে দয়া করে আপনারা আপনারা সম্মানিত মা ও বোনেরা আপনার স্বামীকে বুঝান আজকে রিয়াদুল জান্নাত বেহেশতের বাগানে যাব। আপনার স্বামীকে বলুন আপনিও আসবেন, আপনাদের বসার সুব্যবস্থা করা রয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি রিয়াদুল জান্নাত বেহেশতের বাগান আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন, এদিক ঘোরাফেরা না করাই ভালো। আপনারা যদি কবরে চিন্তা করুন, আল্লাহ পাক বলে দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ দুইটা জিনিসের মধ্যে কোনো পর্দা রাখি না। দুইটা জিনিস কি বাবারা? মনোযোগ সহকারে শুন। আর সুন্দর বিবি পাইয়া সব বাবা মার কথা সব বলে যায়, কথা ঠিক। আল্লাহ পাক বলে দিয়েছে ওরে পুত্র সন্তান, আমি তো তোমাদের দুনিয়া পর এনেছি। আমি যে দুনিয়া পর এনেছি কেন জেনেছি? আল্লাহ পাক আমাকে আপনাকে আদর করে এই দুনিয়া উপর পাঠিয়ে দিয়েছেন। ওই মানুষকে একদিন নয়, 2 দিন নয়, 120 বছর সময় লেগেছে একটা বান্দাকে বানাইয়া দুনিয়ার উপর প্রেরণ করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম মানার জন্য আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার উপর পাঠিয়ে দিয়েছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ও আমার সোনা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। সুন্দর বিবি পাইয়া কিন্তু বলে যাবে না মা। সেই জন্য শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পিতা মাতা জন্মদাতা হৃদয়েতে আছে গাতা। পিতা মাতা জন্মদাতা হৃদয়েতে আছে গাতা। বলে বাংলা তাদের কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিল্লাইয়া না বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন বাবার মুখে দিকে তাকান, মার মুখে দিকে তাকান। আল্লাহ পাক বলে দিয়েছেন কার মুখে তাকাইলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত কোনটা? সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ, রোজা, হজ, যাকাত। না কোনটা বেশি বাবারা? কোনটা বেশি সওয়াব পাওয়া যাবে? নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে, যাকাত দিলে বেশি সওয়াব পাওয়া যাবে। মাহে রমজানের রোজা আসছে আর মাত্র একটা দিন বাকি রয়েছে, তাই না বাবা? আর মাত্র একটা দিন বাকি রয়েছে, সেই রোজা করলে কি সওয়াব বেশি পাওয়া যাবে? ও বাবা লক্ষ্য করে শুনুন, এমন একটা রিয়াদুল জান্নাত বেহেশতের বাগান আল্লাহ পাক এইবার শেষবারের মতো আজকে মনে হয় শেষ, আর মনে হয় সবার শান্তি হবে না। ও বাবা লক্ষ্য করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত যত রকম বড় ইবাদত করুন না কেন সবচাইতে বড় ইবাদত কোনটা?
সবাই একটু মহব্বত দরুদের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। নামাজ, রোজা, হজ, যাকাত যত রকম ইবাদত কর না কেন, ওরে পুত্র সন্তান থেকে কিছুই ঘাটবে না। মার মনে দুঃখ দেয়া, বাবার মনে দুঃখ দেয়া, আপনি পবিত্র হজ করতে গেছেন, কিন্তু ওই 70 বার যদি হজ করুন, বাবার মনে দুঃখ দিয়ে, মার মনে দুঃখ দিয়ে যদি পবিত্র হজ করতে যান, কিন্তু বাবার ওই হজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লাইয়া না বলে নাউযুবিল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি কোন ইবাদতটা করলে ভালো হবে? এবার কি করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবাকে বলে, তাহলে যাও, আজকে তুমি চলে যাও, আগামী কালকে তুমি চলে আসো। এবার কি সেই সাহাবা চলে গেল। তারপর চলে যাওয়ার পর পরের দিন আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্ত্রগামী কখন বের হয়ে গেল, কি কথা বলবো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিল, যাও জিবরাইল আমার বন্ধুর নিকটে যাও। এবার কি কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে, নামাজ চলে গেছে, সেজদায় চলে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিল, যাও জিবরাইল আমার বন্ধুর নিকটে যাও। যাই মুহূর্তে জিবরাইল আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মাথা উঠান, মাথা উঠান। এইবার মাথা উঠে দেখতেছে আল্লাহ রাসূলের সামনে জিবরাইল এসে গেছে। বলি না সুবহানাল্লাহ। এবার বললেন, হুজুর গো, কোন ইবাদতটা করলে সুবিধা হবে, সবচাইতে সওয়াব পাওয়া যাবে? এবার আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। মক্কা মদিনা যদি সেজদায় পড়ে যে কান্নাকাটি করো, ও বাবারা, কোনদিন ওই বাবার ঋণ শোধ করা যাবে না, মার ঋণ কোনদিন শোধ করা যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কি বলে দিলেন, মার সবচাইতে বড় ইবাদত হইল মা বাবাকে খেদমত করা। বলি না, চিল্লাইয়া না বলে সুবহানাল্লাহ। সবাই তো দরুদ পড়ে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর সবার দিকে রাসূলকে ওজন কও, নামাজ, রোজা, হজ, যাকাত। আরেকটা কিন্তু আছে কি, ঝগড়া ফসাদ করা। ঝগড়া ফসাদ তো সবাই তো ভালোবাসে, কথা ঠিক না বাবা? সবাই ভালোবাসে। ঝগড়া ফসাদকে যদি একটা উস্কানি দিয়ে দেওয়া হয়, তাকে ঝগড়ার কাজে লাগায়া যায়। তাও বলে দেশের সবচেয়ে ইবাদত, তুমি নামাজ পড়তে গেছো, ইতিমধ্যে মসজিদের সাইডে কি কথা মারামারি কাটাকাটি লেগে গেছে, রক্তের শেষ হয়ে যাইতেছে। ওই সময় তুমি কি করবা? নামাজটা পড়বা না আগে ওই ঝগড়া ফসাদটা মীমাংসা করে দিবা? ও বাবারা, সবচাইতে বড় ইবাদত হইল নামাজ পড়লাম। যে ইবাদত হবে, আল্লাহর হুকুম তো মানতে হবে। মানার আগে ওই ঝগড়া ফসাদ হইতেছে, রক্তের চিহ্ন বিচ্ছিন্ন হইতেছে, কাটাকাটি হইতেছে, নামাজটা 2 মিনিট পরে তারপর ওই ঝগড়া ফসাদটা আগে মীমাংসা করে দাও, তারপর বাকি নামাজ আদায় করতে হবে। বলে সুবহানাল্লাহ। তাই আবু জাহেল এক ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময়
ইহুদি কি করেছে? এত খিদায় তো টাটানো আছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে না বসে আছে, ইসলামের দাওয়াত দেওয়া যাবে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাবে, কালেমার শাহাদাত দাওয়াত দেওয়ার জন্য যাবে, ইসলাম প্রচার করার জন্য যাবে বাইরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার পর ইহুদি কি করেছে? একটা বকরি জবাই করেছে। কি জবাই করেছে? একটা ছাগল জবাই করেছে। ছাগলটা জবাই করে কাবাব বানাইয়াছে। কাবাব বানাইয়াও সুন্দর করে রান্না বান্না করে আল্লাহ রাসূলের সামনে যাবে। পরে নিষ্ঠুরে, পরে ইহুদি দয়ার নবী কিসের জন্য তোর পরিকল্পনা হয়েছে মারার জন্য? এমন অন্যায় কাজ করে না আল্লাহ রাসূল। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া কিছুই সৃষ্টি হইতো না বাবারা। সেই আল্লাহ রাসূলকে মারার জন্য কতই না পরিকল্পনা করতেছে। আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারে সাফায়াতের নবী, ঘুমের ঘরে যদি একবার দর্শন করা যায়, জিন্দেগির কাজ শেষ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিল্লায়া না বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, কে বলে দিয়েছেন? এমন কাজ করার জন্য নির্দেশ করে দিয়েছেন, বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। এই মহল্লার বাসী, এই এলাকার বাসীর জন্য, এই কবরবাসীর জন্য বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। একটা দিনের কথা শোনা মাত্র যদি কোন বান্দা বাহু বান্দার শরীরটা কম্পন করে ওঠে, ওই সাতভাগ আসমান জমিন থেকে বৃষ্টি আসতে কতটুকু সময় লাগে? আমি আল্লাহ কথা দিলাম, আমার আল্লাহ বলতেছে, ওই বান্দা নীল আসমান থেকে জমির পর্যন্ত পানি আসতে কতটুকু সময় লাগে? আমি আমার বন্ধুর কথা শোনা মাত্র ওই বান্দার শরীরটা যদি কম্পন করে ওঠে, আমি আল্লাহ কথা দিলাম, ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলি না সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা। আল্লাহ আবার মাতার মুকুট, বলি না মারহাবা। আল্লাহ আমার মাতার মুকুট, নবে আমার গলার হার। আল্লাহ আমার মাতার মুকুট, নবে আমার গলার হার। কোরআন আমার তাজবীহ, নামাজ আমার অলংকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি করছেন? ইহুদি কাবাব বানাইয়া, কাবাব সুন্দর করে বানাইয়া আল্লাহ রাসূলকে খাবারের জন্য নির্দেশ করছে। খাবার আগে আল্লাহ রাসূলের সামনে যখন নিয়ে গেছে, ওই গোস্তের মধ্যে থেকে, কাবার মধ্যে থেকে জবান পড়ে গেছে। আল্লাহ রাসূল গো, ও আল্লাহ রাসূল, আপনি এই কাবাব আগে খাবেন না। চিল্লাইয়া না বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এলাকার মা বোনরা এসে যদি আজকে যদি দনবাড়িতে যদি কোন অনুষ্ঠান দেওয়া হয়, স্বামী বলে, ওরে বিবি রে, আজকে তুমি কি দনবাড়ি যাবা? কিসের জন্য? ভালো একটা কি সিনেমা হবে। কিন্তু স্বামী হইয়া বিবিকে বলে, কথা ঠিক না বাবা? কথা ঠিক যদি হয়, হ্যাঁ ক্লাস করে দা
চল দিন আছে প্লাস সাথে বাবা প্লাস সাথে ভাই কারেন্ট না থাকার কারণে একটু অফ ছিল, আপনারা মনে করবেন না যে সভাপতি বাইরে থাকতেছে, এটা মনে কোনো সময় করবেন না। সম্মানিত মা বোনেরা, আপনারা তাড়াতাড়ি আপনার স্বামী যদি গান শোনার জন্য যায়, আপনি দয়া করে তাকে অনুমতি দেন। আজকে আপনার স্বামীর কাছে অনুমতি নেবেন, স্বামী আজকে আমি সভা শোনার জন্য ইচ্ছুক। আপনার স্বামীর কাছে অনুমতি নিয়ে আপনি রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান আসবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় কি করলেন, কাবাব বানিয়ে নিয়ে আসলেন। গোস্তের মধ্যে থেকে জবান ফুটে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাবাব গুলি খাবেন না। বলি না সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ। এলাকার মানুষগুলোও মনে হয় কাবাবের মতো চেয়ে রয়েছে, অনেক ওলামায়ে কেরাম রয়েছে, মনে হয় এই এলাকার লোকগুলি কাবাবের মধ্যে মনে হয় বিষ মাখে রাখছে। ও বাবারাও, আপনাদের কথা বলি না, মেসালা যেমন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে আল্লাহ রাসূল সেই কাবাবকে একবারে খাবে না, জবান পড়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাবাব আগে খাবেন না। আপনি যদি এই কাবাব গুলি খেয়ে ফেলুন, তাহলে আপনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করতে পারেন। আল্লাহ রাসূল আপনার জন্যই দুনিয়া সৃষ্টি করা হয়েছে, আপনি চলেছেন, আমি কাজ লয়ে থাকবো। এইবার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল এই কাবাব খাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল নির্ভয়ে কাবাব গুলি এক টুকরা, দুই টুকরা, তিন টুকরায় খেয়ে ফেললাম। খাবার পর তারপর কি করলাম, ওই সাহাবাদেরকে দিল, সঙ্গে সাথীদের জন্য খাবার জন্য দিয়ালো। এবার কি করলেন, সঙ্গে সাথী গুলি খাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সে গোস্ত কাবাব খেয়ে ফেললেন। এবার আল্লাহ রাসূল সেই ইহুদিকে বলল, আরে ইহুদি রে, তুমি কেন এই গোস্তের মধ্যে বিষ মিশাইয়াছ? এবার আল্লাহ রাসূল এই কথা বলার পর সেই ইহুদি বলল, আপনি সত্য নবী যদি হয়ে থাকেন, তাহলে এই গোস্ত খেয়ে যদি বাসুন সত্য নবী, আর গোস্ত খেয়ে যদি না বাসুন মনে করবো মিথ্যা নবী। বলি না উযুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল কি করলেন, আল্লাহু খায়রিন মাকিরিন, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ সব কিছু অবগত রয়েছে। এবারে দেখুন আল্লাহ রাসূল বলল, তুমি কেন এই গোস্তের মধ্যে বিষ মিশাইয়াছ? এবার ইহুদি বলল, আপনি সত্য নবী হয়ে থাকেন, তাহলে এগুলি খেয়ে বাঁচবেন, আর যদি মিথ্যা নবী হয়ে থাকেন আর মরে যাবেন, তাহলে সত্য নবী হয়ে থাকুন, তাহলে আপনার কাছে আমরা এই কালেমা গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এবার সকল ইহুদি, অনেকগুলো ইহুদি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসিয়া বিনয় ভাই বললেন, আল্লাহ রাসূল গো, আপনি যে কথা বলেছেন তা সত্য, এই কালেমা আপনি বলে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জবান থেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথা নাম শোনা মাত্র দুইটা নৌকা আছে, বৃদ্ধ নৌকা যদি ভোদে চোখের একটু বুলন করে, তাহলে আল্লাহ পাক তা বলে দিয়েছেন আমার বন্ধুর জন্য একটু চক্ষুটাকে বুলাইল। এই বুলানোর কারণে আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহ বলতেছে আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দা চোখের যদি বৃদ্ধি করে দেয়, বলে না সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বত সে দরুদ দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজরিন, আল্লাহ রাসূলকে করতে সেই ইহুদি সব বলে আল্লাহ রাসূলের হাতে হাতে মিলাইয়া কালেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ পাক তা বলে দিয়েছিল আমার বন্ধু কত শোনা মাত্র একবার যদি শরীরটাকে কম্পন করা ওঠে, আল্লাহ রাসূলের কত শোনা মাত্র একবার যদি কম্পন করা ওঠে, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দা যদি আসমান জমিন সমান গুনাহ করে, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দা তামাম জীবনে গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চিল্লাইয়া না বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা আসছে। আল্লাহ রাসূল কি করতেন, দয়ার নবী মায়ের নবী মাদার কান্দারে সাফায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন হিদায়াত আনা সহ্য করতে না পারেও ইহুদের বাড়িতে চাকরি করার জন্য গিয়েছে। যখন ইহুদির বাড়িতে চাকরি করার জন্য যায়, ইহুদিকে বলল আরে ইহুদি রে, আমি কয়েকদিন যাবত অসহায়ের মধ্যে রয়েছি, খানা তো খাইতে পারি না। আসলে তা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে যে বলল আরে ইহুদি রে, আমাকে একটা চাকরি তুমি দাও। আল্লাহ রাসূল কি করলেন, সেই ইহুদির বাড়িতে চাকরি করার জন্য গেছে। ইহুদিকে বলল একটা চাকরি আমাকে দিলে তো ভালো হইতো। আল্লাহ রাসূল বিনয় ভাবে বলে আরে ইহুদি রে, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। এবার শুনুন, আমাদের প্রধান দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকল বক্তার গুণী আমাদের মাঝে এসে গেছে। আপনারা দয়া করে রান্না বান্না কাজ শেষ করে দ্রুত গতিতে তাড়াতাড়ি খেয়ে নেবেন। এই তারপর কি করবেন, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসবেন। আপনার বাবা চলে গেছে, আমার মাও তো চলে গেছে। কেমন বাবা মা চলে আসে ইহুদির বাড়িতে চাকরি করার জন্য গেছে। ইহুদি বলল আমি যে কাজটা দেব ওই বকরি চড়াবো, পানি খাওয়াইতে পারবা? আল্লাহ রাসূলের মুখের দিকে তাকায়, সোনার মতো চেহারা আল্লাহ রাসূলের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর, ওই পূর্ব আকাশের চাঁদকে কত সুন্দর দেখায়, তার চাইতে সুন্দর আমার দয়ার নবীর চেহারা, বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী মদের গান্ডারে সাফায়াতে নবী রাহমাতাল লিল আলামিন কি করলে, এইবার ইহুদির কাছে বলল চাকরি তো দিবে,
চাকরি দেওয়ার পর এবার কথা বললাম, আমি যে কাজটা দেব সেই কাজটা তুমি করতে পারবা, তুমি কি করতে পারবা? এবার আল্লাহ রাসূল বললেন, আমি তো সেই কাজটা তো করার জন্য ইচ্ছুক। এক বালতি পানি দিব, 2টি খুরমা দিবা। 2টা খুরমা দিবানি। এবার বললেন, 2টা তো খুরমা দিব, আমার বেলা ওটা থেকে শুরু করে লইয়া তোমার পর্যন্ত আমার কাজ করতে হবে। এমন একটা বন্ধের মধ্যে এমন একটা কুয়া রয়েছে, সেই কুয়ার মধ্যে থেকে পানি তুলিয়া তুলিয়া ওই বকরিদের খাওয়াইতে হবে। তুমি কি এটা কি পারবা? আল্লাহ রাসূল ওই ইহুদির মুখের দিকে তাকায়, আর বন্ধের মধ্যে তাকায় দেখতেছে বালু আর বালু। আল্লাহ রাসূল এত কষ্ট করে হলে এইবার কি করলো? বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সেই কুয়ার মধ্যে পানি নামাইয়া দিলেন, সেই বালতি নামাইয়া দিলেন। নামানো দেওয়ার পর এত নিচে এক বালতি পানি তুলতে অনেক সময় লাগে। এইবার পূর্ব আকাশে কি কথা, বেলা তো টন টন করে রৌদ্রের মধ্যে আল্লাহ রাসূল পানি তুলতেছে, আবার বালু কণা ঝিক ঝিক করতেছে। তো সাইডে বকরি গুলি আসিয়া দাঁড়াইয়া আল্লাহ রাসূলের মুখের দিকে তাকাইয়া রয়েছে। বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন তাকাইয়া রয়েছে, পানি তো তুলে তুলে সেরিয়া দিতেছে। এবার 1 বালতি নয়, 2 বালতি নয়, 3 বালতি নয়, 4 বালতি পানি তোলার পর, 5 বালতি পানি তোলার পর, 6 বালতি পানি তোলার পর নামাজের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাত। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূলের কানে আযানের বাড়ি লেগে গেছে। বাড়ি লাগার সাথে সাথে আল্লাহ রাসূলের হাত থেকে রশিটা খসে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? সেই কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়ার পর এইবার আল্লাহ রাসূল কান্না করতেছে। আল্লাহ রাসূল যখন কান্না করতে করতে কিছুক্ষণ পরে এইবার কি করতেছে? ছাগলকে পানি তুলে খাওয়াইতেছে। কুয়ার মধ্যে তো পড়ে গেছে বালতি, এইবার কুয়ার মধ্যে বালতি পড়ে গেছে। আল্লাহ রাসূল কান্না করতেছে। কান্না করতে করতে চোখের পানি বীর বীর করে বের হয়ে আসতে গেছে। এবারই উঠে আসছে, আসে আল্লাহ রাসূলকে সামনে দাঁড়াইল। দাঁড়ার পর বলতেছে, তুমি তো ছোট শিশু বাচ্চার মতো দেখা যায়, তোমার চেহারা কোথা দেখা যায় না। এবার কি করলেন? ইহুদি এদের কাছে মাফ চায় আল্লাহ রাসূল। আরে ইহুদিরা, দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, আমি কবরে শান্তি পাইতে পারি না। যেমন এমন একটা ঋণ আল্লাহ পাকটা বলে দিয়েছেন, 2 লোকের ঋণ 2 ব্যক্তিকে আমি জান্নাতে দিব না। 2 ব্যক্তিকে জান্নাতে দিবে না আল্লাহ পাক। কেন দিবে না তাও একটু বলবো। আল্লাহ পাক তা বলে দিয়েছেন। এইবার কি করেছেন? ইহুদির কাছে মাফ চায়। ওরে নিষ্ঠুর ইহুদি রে, আল্লাহ রাসূলের এমন ভাবে গালে থাপ্পড় দিয়েছে, আল্লাহ রাসূলের গালে 5টা আঙ্গুল উঠে গেছে। এবার আল্লাহ রাসূল বলতেছে, ওরে ইহুদি রে, ওরে ইহুদি রে, যতই মারো যতই কাটো, দয়া করে আমাকে মাফ করে দাও। এবার কি করলেন? ওরে নিষ্ঠুর ইহুদির দয়া নবীর মুখের দিকে তাকায় আর দয়া নবীকে পার করতেছে, গালের মধ্যে প্রহার করতেছে, পিঠের মধ্যে প্রহার করতেছে। মনে হয় আল্লাহ রাসূলের যদি দুনিয়া থাকতো, একটা টুকা দিলে পানির মতো রক্ত বের হয়ে আসতো। আমার দয়া নবীর খাতিরে, মহব্বতের খাতিরে মশা মাছি পর্যন্ত আল্লাহ রাসূলকে ধরে নাই। চিল্লাইয়া না বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও সোনারা, আর মাত্র একটা দিন বাকি আছে রোজা। রোজা তো থাকবো না, টান টান রোজা থাকবো।
কয় যে সারা শিউরে খামো, সারাদিন কি কোনো বিড়ি চুরুট খামো, কিন্তু বাবারা কেমন কথা, বিড়ি চুরুট খাইলে কেউ তা থাকবো, কয়ে ওজু যদি থাকার পায়ে ওদা থাকবো না কে, দেখছেন ভাই, কয়ে ওজু যদি খাই, যদি বিড়ি চুরুট খাইলে যদি ওদু থাকে, তাহলে পানি খাইলে কেন ওদু থাকবে না? এবার শুনুন ওরে নিষ্ঠুর নির্দয়ের পাশানে বাবারাও, একদিন তো কবরে থাকতে হবে, একদিন তো কবরে যেতে হবে। বলল নামছেন যাই কাঁদন মাউত বড় পাতা, গরম জল কুশল পারাইয়া, বলেন মারহাবা, ভোরে বাতাস গরম জল কুশল পারাইয়া, চাঁদাবার কিন কবর দেবেন পরাইয়া, চাঁদাবার কিন কবর দেবেন পরাইয়া, চার জন লয়া যাও গো আবার। এ বাবারা, কালি করে গায়ে মানুষ মনে মরবো না, মরবো কে? বড় পাতা গরম জল গোসল করাইয়া, চাঁদাবার কে কাপড় দেবেন পরাইয়া, চাঁদাবার কি কাপড় দেবেন পরাইয়া। ও বাবা, আপনার সাথে ভাই এক বোন যখন বাবা দুনিয়া থেকে চলে গেল, এখন বাবা চলে গেল গো, বাবা তো ফুর পর শরীফ একজন আল্লাহ আল্লাহর লোক ছিল, যখন কি করতো বাবা যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এই ডানা হাতের অজিফাগুলি মনে হয় সুন্দরভাবে আস্তে আস্তে চলে যাইতো, 7 ঘরে 3 ঘরে চলে যাইতো, 10 ঘরে চলে যাইতো, 11 ঘরে চলে যাইতো, কথা ঠিক। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার দয়াল মুর্শিদ গো, প্রেম খেলা লাইয়া কোথায় লোকাইলে, সবাই জিকির করে আল্লাহ 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 আবার মুর্শিদ কেন বোঝে না তারে, আমি কত ভালো বাসে, আমার দয়াল কেন বুঝে না গো তারে, আমি কত ভালো বাসে, আমার কালিকা পৌরার গ্রামের মানুষকে নে বুঝে না গো তারে, আমি কত ভালো বাসে, জান্নাতের বাগান সাজাইছে বাং, জান্নাতের বাগান সাজাইছে কালিকা পুরের গ্রামে তারে, আমি কত ভালো বাসে, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবারাও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর কি করলাম, বাবাকে ঘর থেকে বাহির করব, আমার বাবার চোখের পানি ঝিরঝিরি করে বাহির হয়, বিড়বিড়ে বাহির হয়। কেমন কথা গো বাবা, দেখে ধরে
ওই মিত্র নেত্রী বাবার দুনিয়া পর তোদেরকে দুনিয়া পর রাখছিলাম, তোদেরকে দুনিয়া পর এইভাবেই ধরা ধরছিলাম কোনদিন। বাবা তো চলে গেছে, বাবার কথা শোনাচ্ছেন মনোযোগ সহকারে শোনো। পিতা মাতা জন্মদাতা হৃদয়তে আছে গাথা, বলে বনা তাদের কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনাচ্ছেন করলে আজান হচ্ছে, আজান এশার নামাজ পর থেকে বাণী শুরু হবে। কাজে দয়া করে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনার আলহামদুলিল্লাহ শিশু বাচ্চাকে হায়দারা স্বরূপ মাত্র 3 বছর বয়স মাইকে কথা বলতে 2 লাখ লাখ শুক্রিয়া আদায় করি। ওনাকে একটা হকেন আলী মহোদয় সহ সবাই আল্লাহুম্মা আমিন।